স্যার এটা নেন স্যার। ও ঠিক আছে, আপনার কাজ হয়ে গেছে, যান। ঠিক আছে স্যার। ফাইল নিয়ে এখন যান, আগামী কাল আসবেন। স্যার গত 7 দিন ধরে আপনি আমাকে চরকের মতন ঘুরাইছেন, আমার কাজটা করে দিচ্ছেন না কেন? গরিব হয়ে জন্মনাটা কি আমাদের পাপ বলেন তো? আপনাকে আমি বারবার বলছি আগামী কালে আসবেন, আবার আপনি আমার কানের কাছে বক বক করছেন। যান আপনি এখান থেকে। গত 7 দিন ধরে আপনি আমাকে এভাবে ঘুরাচ্ছেন, প্রতিদিনের মুখস্থ একই ডায়লগ পাচ্ছেন যে কালাসুন কালাসুন কালাসুন। আমি তো একদিনে দুবার আসছি না, আমি তো কালকে আসছি, তবু আমার কাজ হচ্ছে না কেন তাই বলুন? কাজ হবে কি করে? সরকারি অফিসে এভাবে কাজ হয় না। তো কিভাবে কাজ হবে আপনি আমাকে বোঝান। সরকারি অফিসারদের কাছ থেকে আপনাদেরকে কাজ করে নিতে হয়, আপনি সেটা জানেন না? আপনার চেয়ারে যদি আমি বসতাম তাহলে আমি বুঝে নিতাম, হ্যাঁ, তাহলে মাঠে আমি গরুর মতন খাটতাম না। শুনুন, সরকার আমাদেরকে যেভাবে বেতন দেয় ওতে আমাদের পোষায় না, বুঝতে পেরেছেন? আমাদের স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে কিছু পয়সার দরকার হয়, এটা আপনাদেরকে বুঝে নিতে হয়। হ্যাঁ এবার আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, আমাদের ট্যাক্সের টাকাতে আপনারা বেতন পান, তারপরেও আপনারা এভাবে ঘুষ চাইছেন। তার মানে আপনারা ইচ্ছা করে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এগুলো আপনারা ইচ্ছা করে নাম ভুল করেন, তাই তো? শুনেন, তাড়াতাড়ি কাজ কাম করতে গেলে একটু ভুল হতেই পারে, ঠিক আছে? সেটা আপনাকে বুঝতে হবে। তার মানে আপনারা পরীক্ষাতে পাশ করে চাকরি পাননি, ওই টুকলি করে পাশ করে টাকা দিয়ে চাকরি পেয়েছেন। ভেরি ইন্টেলিজেন্ট বয়, এবার আমি বুঝলাম আপনি বুদ্ধিমান, বুঝতে পেরেছেন? আপনি একটু ওই সাইডে দাঁড়ান, ওই ভদ্রলোক অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে লাইনে। স্যার এলেন, আমার কাজটা করে দেন, আর এটা নিয়ে মিষ্টি খেলেন। আরে এসব আমাকে দেওয়ার কি দরকার আপনার? আরে স্যার এডি তো ভালোবাসা। ঘুষি নিচ্ছেন আবার মেয়েদের মতন লজ্জা করছেন। এই স্যারের সাথে ঝামেলা করছিস কি জন্যে? স্যারকে ভালোবাসে কাজ করে নিতে হবে। তোমাদের জন্য তো সিস্টেমের এই অবস্থা, তোমরাই ঘুষ দিয়ে লাই দিয়ে ফেলেছো। যেদিন থেকে ঘুষ দেওয়া বন্ধ করে দেবে সেদিন থেকে ঘুষি দিতেও চাইবে না, ভয় করবে। ঝামেলা করে কোনো কাজ হয় না, বুঝলি? স্যারকে ভালোবাসে মাথায় হাত দিয়ে কাজ করে নিতে হবে, ও তো মেজাজ দেখে কাজ হয় না। এলেন, আপনার কাজ হয়ে গেছে, আপনি চলে যান। ঠিক আছে। আমি যদি এই এলাকার ডিএম হতাম না, তাহলে আপনাদের মতন অফিসারদেরকে না এই জুতো দিয়ে মুখ বেঁকিয়ে দিতাম। চুপ, অসভ্য কোথাকার! একজন অফিসার হয়ে তুই এভাবে কথা বলছিস? জানিস আমি তোর কি করতে পারি? আপনি কি করবেন? আপনি ঘুষ নেওয়া ছাড়া তো কিছু করতে পারবেন না। মুখ সামনে কথা বল, দেখ আমি তোর কি করতে পারি। থাম তুই। হ্যালো পুলিশ অফিসার। হ্যাঁ বলুন। আপনি তাড়াতাড়ি আমার অফিসে আসুন তো। এক ছেলে আমার অফিসের ভিতরে এসে আমাকে জুতো দিয়ে মারার হুমকি দিচ্ছে, আপনি তাড়াতাড়ি এসে এর ব্যবস্থা করুন। ঠিক আছে, আমি এখনই আসছি। স্যার আমাকে ফোন করেছিলেন, কি ব্যাপার বলুন তো? থাকলাম এই কারণে, এই ছেলেটা কোথা থেকে এসে আমার অফিসে এসে আমাকেই জুতো দিয়ে মারার চেষ্টা করছে। হ্যাঁ, এবং এই ছেলেটা ডিএম হবার স্বপ্ন দেখছে। আপনি এই ছেলেটার এমন ব্যবস্থা করুন, ওর ডিএম হবার স্বপ্ন আপনি এক্ষুনি আমার সামনে ওর ব্যবস্থা করুন। এই এদিকে আয়। স্যার আমার কথাটা শোনেন আপনি। জিএম হবার স্বপ্ন দেখছিস তুই? এই মারো। স্যার 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 ও স্যার 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 অফিসে অফিসারকে বিরক্ত করছিস, মারো মারো একে। থামো, এই তোর কাগজপাতিগুলো নিয়ে চল এখান থেকে। কি হয়েছে তোমার? এই অবস্থা কে করলো? কি হয়েছে তোমার? এই অবস্থা কে করলো? আর বলো না, এই দেখো অফিসাররা সব ঘুষ লিছিল, তাই দেখো প্রতিবাদ করতে গিয়ে পুলিশকে ডেকে বিনা অন্যায় কি মায়ের খাওয়াইলো আমাকে, জানো? তুমি গরিব মানুষ, ঘুষের প্রতিবাদ করতে কেন চলেছে? আরে আমরা যদি প্রতিবাদ না করি তাহলে কে প্রতিবাদ করবে বলো তো? তাহলে আর দেশে কোনো আইন ব্যবস্থা থাকবে না। মাথায় তেল নেই, ঘুষের প্রতিবাদ করতে ইচ্ছে। এখন যদি তোমার কিছু হয়ে যায় তো ওষুধের লেগে হাত পাচ্ছে লোকের কাছে। আরে তুই কি আমার সঙ্গে ঝামেলা করার লেগে আসলি? হ্যাঁ, বিচ্ছিন্নটা পাড়, আমার শরীর খুব ব্যথা করছে, আমি একটু ঘুমাই। ঠিক আছে চলো।
এখানে সও। ঘুষ ঘুষ ঘুষ। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। যে সমস্ত জায়গায় অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, কবিরাজ, গাছগাছড়া ইত্যাদি ইত্যাদি ওষুধ পাওয়া যায় সমস্ত দোকানপাট বন্ধ থাকবে। ডিএম স্যার যতদিন না চালু করতে বলবে ততদিন। আর এই ওষুধের ডিপার্টমেন্ট ডিএম স্যারকে খুবই স্পেশাল ভাবে দেওয়া হয়েছে। আর ডিএম হওয়ার ধরুন দুদিনের বিশেষ অফার রয়েছে। এই দুদিন কোনো পুলিশ কেস হবে না। এখন আপনাদেরকে আমরা স্ক্রিনে দেখাবো আমাদের নতুন ডিএম স্যারকে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে আমাদের নতুন ডিএম স্যার। তিনি বাংলায় নতুন পোস্টিং হয়েছে। কিরে, দুদিন ধরে তোর পেছনে ঘুরছি, তুই তো পাত্তাই দিচ্ছিস না। কিন্তু আজ তোকে কে বাঁচাবে? তোকে পাত্তা দিতে হয় এমন কোনো মানে আছে? তুই কে যে তোকে আমি পাত্তা দেবো? শোন, আমাকে বিরক্ত করিস না, আমার রাস্তা ছেড়ে দে বলে দিচ্ছি। তুই রাস্তা ছাড় বললেই ছেড়ে দেবো? দুদিনকার জন্য ডিএম স্যার একটা নতুন আইন পাস করেছে। আমরা যতই অন্যায় করি না কেন কোনো পুলিশ কেস হবে না। আমার মনের যত ইচ্ছা আছে না সব মিটিয়ে নেব, তুই শুধু দেখ। তুই থাক তোর মনের ইচ্ছা নিয়ে। আরে দাঁড়া, ভিডিও তো এখন শুট করছি আর এডিট তো করব তুই চলে যাওয়ার পর। ঠাস করে এক্ষুনি গালে একটা চড় মেরে দেবো। আরে মান না, আমি তো সেটাই চাই, তুই আমাকে মার। হাত ছাড়বি? ছাড়বো না। ওই কি হচ্ছে এখানে? ওই স্যার কিছু না তো। ওর গায়ে হাত দিচ্ছিস কেন? স্যার এটা আমার বোন হয়। তোমার দাদা হয় এটা? না স্যার, ওরা দুজনে তখন থেকে আমার রাস্তা আটকে আমাকে টর্চার করছে। কি বলছে রে? স্যার, ডিএম স্যার দুদিনকার জন্য নতুন একটা আইন পাস করেছে। আর এই দুদিন না যতই অন্যায় করি কোনো পুলিশ কেস হবে না। থানায় নিয়ে যাবেন, চলেন থানায় নিয়ে চলেন। শোন, ডিএম স্যার না কেস নিতে বারণ করেছে ঠিকই, কিন্তু এই গানটা দিতে বারণ করেননি। তুমি সোজা বাড়ি চলে যাও, তারপরে আমি দেখছি তোর ঠ্যাঙের হাড়কি ভেঙে দেবো। এমন মার মারবো পায়ের ব্যালেন্সও থাকবে না। চল স্যার, স্যার আপনি তো লিমিট ক্রস করে ফেলছেন। স্যার, স্যার আরেকটা স্যার। চল। আপনি আমাকে ডেকেছেন স্যার? বসুন। ধন্যবাদ স্যার। আপনার পরিচয়? আমি স্যার হরিহরপাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক কালীপদ সামন্ত। আচ্ছা, হরিহরপাড়া হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষায় কতজন ছাত্রছাত্রী পাশ ফেল করেছে তার লিস্টটা বার করো তো। স্যার 90 জন পরীক্ষা দিয়েছে, 60 জন পাস করেছে, 30 জন ফেল করেছে। কি স্যার, স্কুলের বেতন ঠিকঠাক পাচ্ছেন তো? হ্যাঁ স্যার, আপনাদের সরকার থাকাকালীন আমরা সবই ঠিকঠাক পাই। আচ্ছা, সরকার আপনাকে চাকরি কিসের জন্য দিয়েছে বলুন তো? ছেলে মেয়েদের পড়াশোনা করানোর জন্য স্যার। সরকার যদি আপনাদেরকে ছাত্রছাত্রী পড়ানোর জন্য চাকরি দিয়ে থাকে, তাহলে 90 জনের মধ্যে 30 জন ফেল করছে, তাহলে কোনো ফেল করার প্রশ্নই আসে না এখানে। কারণ লেখাপড়া করানোর জন্যই তো সরকার আপনাদেরকে টাকা দেয়। আপনি আমাকে একটু ব্যাপারটা খুলে বলবেন স্যার? ধরুন আপনার বাড়িতে আপনি একটা রাজমিস্ত্রির লেবার খাটিয়েছেন, যতক্ষণ না তার কাজ কমপ্লিট হবে অফকোর্স তাকে আপনি ছুটি দিবেন না। এটাই তো স্বাভাবিক, সে তার কাজ কমপ্লিট করবে তবেই তো তাকে ছাড়বো, না হলে কি করে ছাড়ি। এই তো আপনার যথেষ্ট বুদ্ধিজ্ঞান আছে। তাহলে আপনার স্কুলের ছাত্রছাত্রী পাশ না করলে সরকার আপনাদেরকে কেন বেতন দেবে বলেন তো? স্যার, আপনি একজন চাষার সাথে শিক্ষকের তুলনা করছেন? আমি এখানে চাষার সঙ্গে শিক্ষকের তুলনা করছি না, এখানে আমি কাজের সঙ্গে কাজের তুলনা করছি, বুঝতে পেরেছেন?
একটা কথা মাথায় রাখবেন, ওই চাষার ট্যাক্সের পয়সা দিয়ে কিন্তু আপনারা বেতন পান। স্যার, এবার কিন্তু আপনি একজন শিক্ষককে অপমান করছেন। আপনাদের অপমানিত বোধ থাকলে তো আপনারা অপমানিত হবেন? আপনাদের অপমানিত নাই, আপনারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে বেড়াচ্ছেন, দিয়ে বাড়ান, নিয়ে বাড়ান, হ্যান বাড়ান, ত্যান বাড়ান ইত্যাদি, আর কাজের বেলায় লবাডাঙ্গ, তাই তো? স্যার, আপনি 7 দিনের জন্য ডিএম হয়েছেন তো, তাই বড় বড় কথা বলছেন। এই 7 দিনে এই ডিএম এমন কিছু করে দেখাবে না যে পরবর্তী ডিএম আসবে তাকে কিছু করতেই হবে না। সেটা কিরকম স্যার? মাধ্যমিক পরীক্ষার ছাত্রছাত্রীর পাশ ফেলের ওপর পার্সেন্টেজ হিসাবে আপনারা বেতন পাবেন। প্রত্যেক বছর আপনাদেরকে পরীক্ষায় বসতে হবে। যদি পরীক্ষায় পাশ করতে পারেন তাহলে মাস্টারি করবেন, নাহলে রিজাইন দিয়ে দেবেন। আপনি কিন্তু স্যার শিক্ষকদেরকে আন্দোলনে নামতে বাধ্য করছেন। এই সরকার আন্দোলনের কোনো অপশনই রাখে না। সরকারকে যদি আপনারা না দেখেন, সরকার কিন্তু আপনাদেরকে দেখবে না। এই ডিএম এর কাছে কোনো পাওয়ার থাকুক বা না থাকুক, একটাই পাওয়ার আছে, সেটা হচ্ছে মেডিসিনের পাওয়ার। আজ থেকে আপনাদের সকল স্টাফদের মেডিসিন বন্ধ। না মানে স্যার, ও কাজ করবেন না স্যার। না মানে স্যার, মেডিসিন না পেলে স্যার আমরা মরে যাব। আপনি বুঝতেই পারছেন স্যার, একেতে সুগার, কোলেস্ট্রল, হাঁপানি, মানে কঠিন অবস্থা স্যার। খুবই কষ্ট হয়, তাই না? হ্যাঁ স্যার, ও নিয়ে কোথাও যেতে পারি না। এর জন্যই তো স্কুলের এই অবস্থা। 90 জন পরীক্ষা দিচ্ছে, 60 জন পাস করছে আর 30 জন ফেল করছে। সিস্টেম আমি বানাচ্ছি না, সিস্টেম বানানোর রাস্তা আপনারা দেখে দিচ্ছেন। হ্যাঁ, আসতে পারুন, আপনি আসুন। আসছি স্যার। নমস্কার স্যার। নমস্কার স্যার, আসুন আসুন, বসুন স্যার। আচ্ছা, আপনি এই অফিসে কত বছর ধরে কাজকর্ম করছেন? আমি স্যার এই অফিসে গত 3 বছর ধরে কাজ করছি স্যার। আচ্ছা, তো আপনার অফিসে কতগুলো কাজকর্ম পেন্ডিং পড়ে আছে? আমার অফিসে খুব সততার সাথে কাজ হয় স্যার। আমার এই অফিসে 3000 মতন কাজ পেন্ডিং এ পড়ে আছে। একটু আগে বললেন সততার সঙ্গে কাজকর্ম করেন, আবার বলছেন 3000 পেন্ডিং আছে। একজনের নামের দলিল আর একজনের নামে কি করে হয়? এখানে স্যার রেকর্ড এবং দলিলের ভুলের জন্য এই কাজগুলো পেন্ডিং এ আছে। শুনুন, এটা আপনাদের ফল্ট। অন্য ডিপার্টমেন্টের লোক এসে তো আপনার ডিপার্টমেন্টকে ঠিক করবে না, তাই না? ঠিক তো আপনাদেরকে করতে হবে। হ্যাঁ স্যার। শুনুন, যতদিন না আপনারা পেন্ডিং ফাইল ঠিক করছেন, ততদিন আপনাদের অফিসের স্টাফদের ওষুধ বন্ধ থাকবে। না স্যার, এরকম করবেন না স্যার, প্লিজ আপনি এরকম করবেন না স্যার, এরকম করেন না স্যার। কি ব্যাপার বলুন তো, আপনার মাথায় হেলমেট নেই, বাইক চালাচ্ছেন? আপনার মাথায় হেলমেট নেই, পায়ে শু নেই, আর আপনি রাস্তায় গাড়ি চালাচ্ছেন? বাড়ি থেকে হেলমেট আনতে ভুলে গেছে, তো গাড়িটা এখানে রেখে চলে যাব। আপনি এই গ্রামের অতিথি, আজকের পর থেকে সব কিছু নিয়ে চলবেন। যদি এর পর এই ভুল করেন। ও বাবা, বাবা গো, ও স্যার, তাহলে কিন্তু চালান কাটবো। এরপর থেকে সবকিছু যেন ঠিকঠাক থাকে। আচ্ছা স্যার, আপনি সেদিন কি কারণে মেরেছেন ও আর একটা সার্টিফিকেট দেন স্যার, নাইলে ডিএম স্যার কোনো ওষুধ দিচ্ছে না। সেদিনকে তোকে কি কারণে মেরেছে সেটা আমার মনে নেই, তবে সার্টিফিকেটটা নিতে হলে না আজকে উচ্চ মাধ্যম দেবো, তারপর সার্টিফিকেট দেবো। মার খাবি? বলছি স্যার, কিছু টাকা দিছে আপনাকে মিষ্টি খাওয়ার জন্য, কিন্তু সার্টিফিকেটটা দেন না স্যার। শোন, নতুন ডিএম স্যার আসার পর স্যারের আদেশ, ঘুষ যদি কেউ নেয় তার চাকরি তো যাবেই, তার সঙ্গে সঙ্গে তার মেডিসিনও বন্ধ। আপনি যদি সার্টিফিকেট না দেন স্যার, আমাকে ওষুধ দিবেন না। সার্টিফিকেটটা দেন না। মার খাওয়ার কোনো সার্টিফিকেট হয় না জানিস? পুলিশে মারলে পুলিশ কোনো প্রমাণ রাখে না। আরে দেন না স্যার। যা, ভাগ এখান থেকে। মাথায় হেলমেট কই? কই গো, শুনছো? বলো। তোমার মোবাইলটা রেখে গেছিলাম। ও হ্যাঁ, দাও।
একটা কথা বলা ছিল। বলো। তুমি তো এখন বড় অফিসার হয়ে গেছো, আমরা আর এই ঘরে কতদিন থাকবো বলো তো? তুমি আমাকে একটা ফ্ল্যাট বানিয়ে দাও। শোনো, সরকার আমাকে যে বেতন দেয় সেই বেতনে তোমাকে সুখে থাকতে হবে। হ্যাঁ, তুমি আর আবদার করো না। তোমার আবদারের জন্য সমাজের লোকজন যেন আমাকে চোর না বলে, ঠিক আছে? ঠিক আছে। আর শোনো, সব ডিপার্টমেন্টের লোকজনে কিন্তু আমার কাছে ওষুধ নিতে আসছে, শুধু পুলিশ আসছে না। তো আজকে রাত্রে আসতে আমার লেট হবে, তুমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেও, ঠিক আছে? চলো। গাড়ি থামান স্যার, গাড়ি থামান, আমাকে বাঁচান স্যার, আমাকে বাঁচান। উঠুন উঠুন, কি হয়েছে? ইয়েস স্যার। কি ব্যাপার অফিসার, কি হয়েছে আপনার? কেসটা খুব জন্ডিস স্যার, আমি অন্যায়কে প্রশ্রয় দিইনি, ওই জন্য আমি দোষী স্যার। ব্যাপারটা আমাকে খুলে বলুন। ব্যাপারটা হচ্ছে আমাদের কৃষককে সরকার যে বিনি পয়সায় ওষুধ গালা দিচ্ছিল, ওই ওষুধ গালা পুলিশে বলছে আমাদেরকে সরকারি ফার্মেসি থেকে ওষুধ তুলে দিতে। আমি ওদেরকে কি জন্য তুলে দিব বলেন তো? আর আমি যদি তুলে দিই আর আমার বিপদের সময় ওষুধ গালা পাবো কোথায়? কি ব্যাপার অফিসার, আপনারা এখনো ঘুষ খাওয়া বন্ধ করেননি? কি বলছে? স্যার, মুরগিরা যেমন খাঁচার মধ্যে বন্দি থাকে, চোর ডাকাতেরা খাঁচার মধ্যে বন্দি থাকে না স্যার, ওদেরকে খুঁজতে হয়, সেই জন্য সময় লাগছে স্যার। শুনুন, এইসব বাহানা আমাকে দিবেন না। হ্যাঁ, এইসব বাহানা শুনতে শুনতে আমি একবার পুরো শেষ হয়ে গেলাম। শুনুন, এরপরে যদি কোনো অফিসার এইভাবে আপনাকে তাড়া করে, সোজা আমাকে ফোন করবেন, বাকিটা আমি ইতিহাস তৈরি করব। ঠিক আছে স্যার, আমার পেটে চরম ব্যথা স্যার, মেডিসিনের বিশেষ প্রয়োজন স্যার। আপনি যদি আমাকে মেডিসিনের ব্যবস্থা না করে দেন, তা না হলে স্যার আমি মারা যাব, প্লিজ স্যার। তাহলে আপনি ভাবুন, জীবনে কত ঘুষ খেয়েছেন, এত ঘুষ খাওয়া খেয়েছেন, পেটে আর সহ্য নিচ্ছে না। ঘুষ খাওয়া বন্ধ করুন, তাহলে আর পেটে ব্যথা করবে না, ওষুধ ঠিকঠাক মতো পাবেন। দয়া করুন স্যার, প্লিজ স্যার। শুনুন, একটা মানুষের জীবনে মেডিসিন যে কতটা গুরুত্বপূর্ণ, যেদিন থেকে এই কথাটা আপনি বুঝতে পারবেন, আমি আশা করি সেই দিন থেকে আপনি আর কোনো অন্যায় করবেন না। এই ডিএম এর কাছে কোনো পাওয়ার থাকুক বা না থাকুক, একটাই পাওয়ার আছে, সেটা হচ্ছে মেডিসিন ডিপার্টমেন্টে। এটা না প্রভুভক্তের মধ্যে পড়ে, না অন্যায়ের বিরুদ্ধে পড়ে, না গাদ্দারের বিরুদ্ধে পড়ে। ঠিক আছে, আপনি আসুন, যান আপনারা। বুঝলেন, এই ডিএম আসার পর থেকে আমাদের সবার অবস্থা খুব খারাপ। বউ বাচ্চা নিয়ে কোথাও একটু ঘুরতে যাব, একটু ভালো মন্দ খাবো, তা হয়ে উঠছে না। এই রাত দিন ছাত্রছাত্রীদের পেছনে সময় দিতে দিতে একবারে নাজেহাল অবস্থা। আপনি ছাত্র ছাত্রীদের পিছনে সময় দেন না বলেই তো মাধ্যমিকে বেশিরভাগই ছাত্র ছাত্রীরা ফেল করে। এটা সম্পূর্ণই আপনার দুর্বলতা। আর আপনারা অফিসে হাজার কাজ পেন্ডিং রেখে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কোনো কাজটাই ঠিকঠাক করছেন না। আপনারা সব সাধু সাজছেন না, সাধু সাজার চেষ্টা করছেন। আপনারা অফিসে ঠিকঠাক কাজ করেন না বলেই আজ এই অফিসগুলোর জঘন্য অবস্থা হয়ে আছে। অফিসার, আপনি একেবারে ধোয়া তুলসী পাতা, তাই না? বছরের পর বছর একটা চোর ধরতে গিয়ে সময় কাটিয়ে দিয়ে নাটক করছেন, তার বেলায় মাস্টার মশাইয়ের কথায় খুব যুক্তি আছে। আসামি ধরতে যত লেট করবে তত ওদের পকেটে টাকার বান্ডিল ঢুকবে, বুঝতে পেরেছেন মাস্টার মশাই? শুধু পুলিশকে আপনারা দেখতে পান, আর আপনারা ঘুষ খেয়ে কাকের জমি কোকিলের নামে লিখে দিচ্ছেন। তার বেলায় আপনাদের কিছু হচ্ছে না। ঘুষের বদনামটা না শুধু পুলিশেরই হয়, আর আপনারা ফাঁকতালে বেঁচে যান। বাদ দেন ওর কথা। মাস্টার মশাই, আপনি কি জন্য আমাদেরকে এখানে ডেকেছেন সেই কথাটা বলুন। ঠিক বলেছেন। দেখুন, এই ডিএম আসার পর থেকে আমাদের যত অসুবিধা হচ্ছে, আমরা সব শিক্ষিত মানুষ তো, তাই আমাদের কচকচানিটা একটু বেশি। চাষাবাসাদের কচকচানিও নেই, তাই তাদের প্রাপ্যগুলো ঠিকঠাক পেয়ে যাচ্ছে। ওদের কচকচানি থাকবে না তো? ওরা প্রতি মাসে ওদের প্রাপ্যটা পেয়ে যায়, তাহলে কচকচানি থাকবে কেন? যত কচকচানি আমাদের উপর। ঠিক বলেছ। চাষিরা হচ্ছে দেশের ভবিষ্যৎ। সরকার ওদের সব রকম ফ্যাসিলিটি দিয়েছে, কিন্তু যত সমস্যা না
সমস্ত আমাদের মতো চাকরিজীবীদের আমাদের মেডিসিনটাও বন্ধ করে দিয়েছে। এটা কিভাবে সমাধান করবেন সেটা বলুন। জিএম স্যার না আমাদেরকে কোনো ব্যক্তিগত আক্রমণ করতে চাননি, এটা ঠিক। উনি আমাদেরকে সঠিকভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। আমরা যদি ঠিকঠাক কাজ করি না তাহলে আমাদের কোনো সমস্যা হবে না, আর যদি ঠিকভাবে কাজ না করি চাকরি থেকে ইস্তফা দিতে হবে। একদম অফিসার, আপনি ঠিক কথা বলেছেন। এই সময় আমাদের চাকরিজীবীদেরকে এক হতে হবে। তাহলে আমরা আমাদের কাজগুলো যদি একটু ঠিকঠাক করি তাহলে আমরা সবাই বেঁচে যাব। তবে আমাদের যে অসুবিধাটা হচ্ছে, আমরা যদি এক হয়ে এই ডিএমকে সরানোর ব্যবস্থা করি তাহলে আমাদের যেমন চলছিল তেমন চলবে। কি আপনারা আমার সাথে রাজি তো? হ্যাঁ, স্যার নমস্কার। নমস্কার। কি ব্যাপার, আপনারা একসঙ্গে বসুন। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার। হঠাৎ কি মনে করে? বলুন বিএলআর বাবু। স্যার, আমার অফিসে একটা কাজও পেন্ডিং নাই, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। বাহ, খুব সুন্দর কথা তো। থ্যাংক ইউ স্যার। স্যার, আমার স্কুলে আর ওই 60টা 30টা হয়নি স্যার, 100% ভালো নাম্বার নিয়ে প্রত্যেকে ফার্স্ট ডিভিশনে পাস করেছে স্যার। বাহ, ভালো, খুব সুন্দর। থ্যাংক ইউ স্যার। স্যার, আমি ঘুষ খাওয়া বন্ধ করে দিয়েছি স্যার। আমার মনে এখন অনেক আনন্দ স্যার। আমার পেট ব্যথাও ভালো হয়ে গেছে স্যার। আমার মেডিসিনের প্রয়োজন অনেক কমে গেছে স্যার। ভালো। স্যার, আপনার জন্য না মিঠাই নিয়ে এসেছি স্যার, খেতেই হবে দিন আপনাকে। দিন স্যার, অবশ্যই অবশ্যই। এই নিন স্যার। কই গো বাবু, কাঁদবো না? আরে তোমার ঠেলা মারার কি দরকার ছিল? কত সুন্দর আমি মিষ্টিটা খাইছিলাম। কই মিষ্টি খাচ্ছিলা? তুমি বিছানায় পেশাব করে কি করেছো? আরে তাহলে স্বপ্ন দেখছিলাম। চলো গাধাতে চলো। ঠিক আছে, চলো, আসছি আমি। তাড়াতাড়ি আসো। আজকের দিনে ঘুষ বন্ধ করার ছোট্ট একটি উপায়, যে ঘুষ নিচ্ছে সরকারের তরফ থেকে তার মেডিসিন বন্ধ করে দাও। সো ভিডিওটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।